কন্টিনিউ উইথ গুগল। আমরা যে এখানে আমাদের সাজেশন দেখাচ্ছি, আমরা যদি এখানেও দিতাম তাহলেও আমাদেরকে নিয়ে নিত। কোন অ্যাকাউন্টটা দিব? তো এখান থেকে আমরা যে অ্যাকাউন্টে কাজ করব সেই অ্যাকাউন্টের জন্য কি করব, সেই অ্যাকাউন্টটা সিলেক্ট করে দিব, দিয়ে এরপর হচ্ছে কন্টিনিউ দিব। এখন আমাদেরকে এখানে একটা ইউজার নেম সিলেক্ট করতে বলতেছে। ইউজার নেমটা কি জানেন? আপনার একটা ইউনিক নেম, যেটা হচ্ছে ফাইবারে আগে থেকে ব্যবহার করা নাই। তো এখানে কি ইউজার নেম দিব বলেন? আমার মন মতো দিব। তারপর আবার অ্যাকাউন্ট করতে গেলে পূর্ণ দিলে আর নিবে না। করা আছে? আচ্ছা, আজকে যার সাথে আমি কথা বললাম তার নাম দিয়ে দেখুন। ইভা। এরপর এখানে আমরা ইউজার নেম দেবো, যদি এখানে থাকে তাহলে হচ্ছে আমাদেরকে দেখাবে, আর যদি না থাকে তাহলে দেখাবে না। এখন এরপরে কি দিব? ক্রিয়েট মাই অ্যাকাউন্ট। এই নাম অলরেডি দ্যাটস টু শর্ট, আমাকে আরেকটু বড় করতে হবে। আচ্ছা, আপনাদের চাকমা একটা ভাষার সুন্দর একটা ওয়ার্ড বলেন। রাঙামাটি দিয়েছে, এই নামটা অলরেডি টেকেন। যদি ক্যারেক্টার অ্যাড করেন, সংখ্যা অ্যাড করতে চাইলে অ্যাড করতে পারেন। এরপরে কি ক্রিয়েট মাই অ্যাকাউন্ট। এখানে যখনই হচ্ছে নামটা ইউনিক হবে তখন কি হবে, গ্রিন মার্ক আসবে। এরপর হচ্ছে ক্রিয়েট মাই অ্যাকাউন্ট। ফাইবার অ্যাকাউন্ট বলে কাজ আসবে না। এরপরে কি রাঙামাটি 11, your account has been created, what brings you to Fiverr। এখন এইখান থেকে আমরা কি করব, বাইং ফ্রিল্যান্স সার্ভিসেস, আর কি আছে সেলিং ফ্রিল্যান্স সার্ভিসেস। আমরা কোনটাতে যাব, বাইং না সেলিং? সেলিং সিলেক্ট করব। এরপরে নেক্সট। এখন কি বলছে, হোয়াট টাইপ অফ ফ্রিল্যান্সার আর ইউ, আপনি কোন ধরনের ফ্রিল্যান্সার? এ সাইড হাসেল, সোলো ফ্রিল্যান্সার, এজেন্সি এমপ্লয়ি, এজেন্সি ওনার, কোন ধরনের? আমরা ব্যক্তিগত কাজ করবো, এই জন্য সোলোতে যাব। আর যদি আপনি এজেন্সি ওনার হন তাহলে এজেন্সি ওনার, আর এজেন্সি এমপ্লয়ি হলে এজেন্সি এমপ্লয়ি। আমরা এখান থেকে স্লো ফ্রিল্যান্সারে যাব। নেক্সট, হোয়াটস ইউর ফ্রিল্যান্সিং এক্সপেরিয়েন্স? আই এম জাস্ট গেটিং স্টার্টেড, অর্থাৎ আমি শুরু করতে যাচ্ছি। ফ্রিল্যান্সিং অনলাইন, আমি অনলাইনে কাজ করেছি। ফ্রিল্যান্সিং অনলাইন দুইটা আছে। এরপর কি আছে, বোথ অনলাইন অ্যান্ড অফলাইন, কোনটা দিব? আমরা দুইটাই কাজ করব। গ্রেট, ইউ আর অলমোস্ট দেয়ার, হিয়ার্স হোয়াটস নেক্সট। আমরা এখান থেকে কমপ্লিট ইউর সেলার প্রোফাইল ক্লিক করতে পারি, অথবা আমরা স্টার্ট এক্সপ্লোরিং যেতে পারি। এখন আসুন কি বলছে, রেডি টু স্টার্ট সেলিং অন ফাইবার, হিয়ার্স দ্য ব্রেকডাউন। এখানে কি কি আছে, লার্ন হোয়াট মেক্স এ সাকসেসফুল প্রোফাইল, ক্রিয়েট ইউর সেলার প্রোফাইল, আর কি আছে পাবলিশ ইউর গিগ। আপনাকে এই কাজগুলো করতে হবে। এরপরে আমরা এখান থেকে কন্টিনিউ যাব। হোয়াট মেক্স এ সাকসেসফুল ফাইবার প্রোফাইল, এইখানে আপনার কোন কোন জিনিসগুলো লাগবে সেগুলো একটা ওভারভিউ দেখাচ্ছে। কন্টিনিউ করব। এখন এখানে হচ্ছে আপনার পার্সোনাল নাম দিতে বলছে। এখানে ফার্স্ট নেম, এখানে হচ্ছে লাস্ট নেম। আমরা হচ্ছে আমাদের অ্যাকাউন্ট কত পার্সেন্ট হয়েছে, 20%, বুঝা যায় না, 25%। এটা হচ্ছে ফার্স্ট নেম লাস্ট নেম দিতে হবে। এখানে ফার্স্ট নেম নামের প্রথম অংশ। এখন কার নামে যদি 3টা অংশ থাকে তাহলে কি করবেন, প্রথম 2টা নামের প্রথম অংশ থাকবে, আর লাস্ট যে পার্টটা আছে সেটা লাস্টে থাকবে। তো আমরা এখান থেকে দেই কি নাম দিব,
স্যার আমারে দিয়ে দেন। এই এখন মেয়ের নামের মধ্যে যায়, তো হাসনানের সাথে গোলাপ দিলে কি মিলে? হ্যাঁ, হাসনাহেনা জুই দিলাম। এরপরে আসেন, দেখেন এখানে ডিসপ্লে নাম এখান থেকে বাই ডিফল্ট ভাবে নিয়েছে, হাসনাহেনা যে নিয়েছে। যদি আপনারা চান যে এই নামটাই রাখতে তাহলে রাখবেন, যদি চান পরিবর্তন করতে তাহলে পরিবর্তন করবেন। আমি হাসনাহেনা আন্ডারস্কোর নিবে না, পুরোটাই দিয়ে দেখি নেয় কিনা। এরপর আসেন প্রোফাইল পিকচার। এই জন্য আমরা হচ্ছে কি করব, ক্যানভা থেকে প্রোফাইল পিকচার নিতে পারি, অথবা আমাদের যদি নিজস্ব কোনো পিকচার থাকে তাহলে আমরা সেটা ব্যবহার করবো, আমরা এটা ব্যবহার করব। ছবিটা সুন্দর লাগছে না, আমরা চেঞ্জ করে ফেলবো, একটা গুগল থেকে ছবি নিব। আমরা হচ্ছে ছবির যদি ব্যাকগ্রাউন্ড থাকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করেও দিতে পারি, তাহলে দেখতে সুন্দর লাগবে। এরপর আসেন ডেসক্রিপশন, সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট। ডেসক্রিপশন লেখার জন্য কি করতে হবে, তবে এখান থেকে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে দিব। বেসিক, এরপর কি আছে কনভার্সনাল, এরপর হচ্ছে ফ্লুয়েন্ট, নেটিভ, বাইলিঙ্গুয়াল। এখানে বেসিক মানে কি, মানে আপনি মোটামুটি চলনসই করতে পারেন, মানে বুঝতে পারেন এমন। কনভার্সনাল মানে কি, আপনি হচ্ছে তার সাথে কথোপকথন করতে পারবেন। এরপর হচ্ছে ফ্লুয়েন্ট, আমরা বাংলা ভাষায় যেটা। এরপর হচ্ছে নেটিভ, যেহেতু আমরা হচ্ছে বর্ন বাঙালি, যার কারণে আমরা নেটিভ দিব। এরপর হচ্ছে আমরা আরো ল্যাঙ্গুয়েজ অ্যাড করবো, তো এখানে কি করবো, অ্যাড ল্যাঙ্গুয়েজে যাব। এখানে আছে অ্যাড নিউ ক্লিক করব। এখান থেকে আমরা ইংরেজি সিলেক্ট করব। এখন ডেসক্রিপশনে আসে, ডেসক্রিপশনের জন্য আপনাকে কি করতে হবে, আমরা কি করব, একটা নিশ সিলেক্ট করে নিব, কোন নিশের উপরে আমি গিক দিব। ব্রডনেস বুঝি, অর্থাৎ বড়, এই জিনিসগুলো কি অনেক বড় বড় পার্টে বিভক্ত। যেহেতু আমি ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করি, তো আমি ডিজিটাল মার্কেটিং এর বিষয়গুলোই দেখাই। একটা হচ্ছে মাইক্রো নিশ, আমাদের হচ্ছে ডেসক্রিপশন যেটা আছে এটাকে সাজাবো, তো এখানে কি দিব, হ্যাঁ, অথবা আমি কি করতে পারি, চ্যাট জিপিটি বা এআই যে কোনো একটা ব্যবহার করে ওইখান থেকেও আইডিয়া নিতে পারি। এরপরে কি করব, এই গিকগুলো দেখেছি এইখান থেকে কিছু কিছু জিনিস নিয়ে আমি হচ্ছে কি করব, এটাকে সাজাবো। যদি কোথাও আপনার কোনো কিছু ইনক্লুড করার দরকার, যেমন এখানে স্কিল শুধুমাত্র লিড জেনারেশন দিয়েছে,
কারণ আমি ওকে ইনফরমেশনটা শুধুমাত্র লিড জেনারেশনের কথাই বলেছে, এই জন্য দিয়েছে। আমি যদি আরো যদি বলতাম যে আমি এই কাজগুলো পারি, তাহলে কিন্তু ওই অনুযায়ী দিয়ে দিত। একটা দিয়েছে। এখন দেখেন আমার এখানে কিওয়ার্ড কোনটা কেউ বলতে পারবেন? এখানে ডিজিটাল ইউরোপ অকুপেশনে ডিজিটাল মার্কেটিং দিবেন, তখন ডিজিটাল মার্কেটিং এর যে সাইটগুলো আছে বা যে কাজগুলো আছে এইখানে আপনাকে হচ্ছে শো করবে। এইখানে হচ্ছে আপনি কবে শুরু করেছেন, কবে শেষ করেছেন, এইগুলোও দিতে পারবেন। এখান থেকে আবার হচ্ছে নতুন অকুপেশনে সেট করতে পারবেন। এরপরে স্কিলগুলো দিবেন। এরপর হচ্ছে এখানে এক্সপেরিয়েন্স লেভেল দিবেন। বিগিনার কখনোই দিবেন না, ইন্টারমিডিয়েটও দিবেন না, কি দিবেন? এক্সপার্ট। এই স্কিল আপনার হচ্ছে প্রোফাইলে শো করবে। এই যে এখানে শো করছে, এগুলো হচ্ছে তার স্কিল, এগুলো হচ্ছে তার কি স্কিল। সেইখানে 23টা দিয়েছে। আপনি যখন এখানে কোনো কিছু থেকে সার্চ করবেন তখন হচ্ছে এখানে আপনাকে সাজেশন দিবে। আমাদের এখানে দুইটা অর্থাৎ 2টা থেকে 5টা আইটেমকে সিলেক্ট করে দিতে হবে। এরপর আমরা কন্টিনিউ যাব, আরো দিতে বলছে। দেওয়া আছে, আর এখানে নাম্বার দিয়ে কি করব? ভেরিফাই বাই SMS এটা দিয়ে দিব। এরপর হচ্ছে কন্টিনিউ করব। ইউ আর রেডি টু স্টার্ট সেলিং অন ফাইবার। এখান থেকে আমরা হচ্ছে ক্রিয়েট এ গিগ অথবা জয়েন নাও যে কোনো একটাতে ক্লিক করব। আমাদের অ্যাকাউন্ট কত পার্সেন্ট হয়েছিল দেখেছেন কেউ? 80% হয়েছে। আমরা এটাকে 100% করব, কারণ এই যে এখানে নাম্বার দেওয়া বাকি আছে। তো এখন আসলে আমাদের কি লাগবে? এখানে একটা গিগ দিতে হবে। এইখানে ছবি দেওয়া আছে, এইটার কারণে হচ্ছে সে এটা নিচ্ছে না। আমাদের প্রোফাইল ইমেজটা চেঞ্জ হয়ে গেছে, ওটা পরবর্তীতে আমরা আবারও চেঞ্জ করতে পারবো, এটা সমস্যা নেই। এরপরে আসেন আমাদের হচ্ছে গিগ নিয়ে কাজ করতে হবে। এইখানে হচ্ছে আমাদের গিগ রিসার্চ করতে হবে। আমরা সেম একইভাবে কি করব? ফাইবারে যাব, গিয়ে এখানে তারা যে গিগ দিয়েছে এই গিগগুলো হচ্ছে ফলো করব। এখন আসেন আমরা এখানে যে সার্ভিসটা দিচ্ছি ডাটা, আর এটা হচ্ছে ডাটা এন্ট্রির মধ্যে। এখন এখান থেকে কি দেব? সার্ভিস টাইপ।
এখানে কি আমরা সিলেক্টেড সার্ভিস টাইপ সিলেক্ট করবো, এটাকে ওয়েব রিসার্চ করবো নাকি কপি পেস্ট করবো নাকি ডাটা টাইপিং করবো, আমরা হচ্ছে ওয়েব রিসার্চ করবো। এরপরে এখানে আমরা কোন ধরনের কাজগুলো করবো, এখান থেকে কয়েকটা ওয়েবসাইট বা কয়েকটা নিশ আমরা সিলেক্ট করে দিব বা কয়েকটা টপিক সিলেক্ট করে দিব। এখানে ট্রাভেল, ট্যুরিজম, লিড জেনারেশন, টেকনোলজি। আমরা এখানে হচ্ছে ট্যাগ যেগুলো ব্যবহার করবো সেই কি করতে পারবো না, 20টা ক্যারেক্টারের উপরে দিতে পারবো না, আমাদের এখানে 20টা ক্যারেক্টারের উপরে গেছে। আমরা এখানে শুধুমাত্র বেসিকও রাখতে পারি। এইখানে দেখেন আপনাকে সাজেশন করছে মিনিমাম কত ডলার, $20। তো আমরা প্যাকেজের নাম দিতে পারি, এটা আপনাদের ইচ্ছা, আপনারা যে কোনো নাম দিতে পারেন। এখানে আপনি কোন কোন জিনিসগুলো দিবেন সেইগুলো দিবেন। তো আমরা দেখে আসবো তারা কোন কোন জিনিসগুলো দিচ্ছে।